আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আজ আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে হাজির হয়েছি। সে বিষয়টি হলো কলবের তালা খোলার সহজ নিয়ম, অর্থাৎ কলবের যে তালাবদ্ধ আছে এই কলবের তালাবদ্ধটা খোলার একটা সহজ পদ্ধতি, সহজ একটা সিস্টেম আমি আপনাদেরকে অচিরে শিখিয়ে দিছি। 1 মিনিটে সম্ভব হবে সেই তালা খোলা। আসুন আলোচনা করা যাক। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিশুদ্ধ জগজগা ফকফকা একটা আল্লাহ অন্তর চাই, সুন্দর চেহারা, সুন্দর বডি, অর্থাৎ আল্লাহ কোনো কিছু দিকে তাকান না, আল্লাহ কলবের দিকে তাকান। জগজগা একটা ফকফকা একটা চেহারা, সুন্দর একটা চেহারা চান আল্লাহ। আসুন সেই কলবের মধ্যে যে থালাটা বদ্ধ আছে, এই থালার সূরানি কি? এই থালাটাতে খুলতে হবে একটা চাবি দিয়া, এই তালাটাতে খুলতে হবে একটা সূরানি দিয়া। এই সূরানিটা কি? এই সূরানিটা হচ্ছে নূর। কি নূর? মুর্শিদের নূর। সুবহানাল্লাহ। এই জন্য একজন গুরুর সহবতে যেতে হবে। আমি প্রায় বলে থাকি, একজন হক্কানি রব্বানি মুর্শিদের সহবতে গেলে আপনি তালা খোলা সম্ভব হবে। প্রথম ধাপ হলো এটা। আরো বিভিন্ন কারণ রয়েছে, আমি বিস্তারিত একের পর এক আলোচনা করছি। কেন? এই কলবের তালাটা কিন্তু দেখতে বালা, কিন্তু অতি গোপনে। এটা একটা মুর্শিদের সাথে প্রেমের বন্ধন হতে হবে। প্রেমের বন্ধন হইলে আপনার ফায়াজের মাধ্যমে, তাওজ্জুর মাধ্যমে এটা খোলা সম্ভব হবে। কেননা সাধকগণ বলে গেছেন, পরে কিন্তু আমি আলোচনাটি করছি। সাধকগণ বলে গেছে, আরে প্রেমের তালা দেখতে বালা রাইখো গোপনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবা কেমনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবা কেমনে। সেই তালাটা হয় নূরানী, আরে পীরের হাতে রয় সূরানী। এই তালাটা হয় নূরানী, মুর্শিদের হাতে রয় সূরানী। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে, আরে কেমনে খুলিবা তালা মুর্শিদ বিহনে, কেমনে খুলিবা গো তালা মুর্শিদ বিহনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবা কেমনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবা কেমনে। সে তালাটা হয় বিলাতি, খুলিলে হইবে ডাকাতি। সেই তালাটা হয় বিলাতি, খুলিলে হইবে ডাকাতি। আরে কত কুল হারাইল কুল বধূ সন্ধান না জেনে, কুল হারাইছে কুল বধি সন্ধান না জেনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে। মনীষী আউলিয়ারা প্রেমের তালা সাবি সারা, মনীষী আউলিয়ারা প্রেমের তালা সাবি সারা। আরে কেমনে খুলিব তালা চাবি বিহনে, কেমনে খুলিবা তালা চাবি বিহনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে। কত চমৎকার কথা এখানে আসছে। দেখেন এই গানের মধ্যে মুর্শিদ বিনে প্রেমের তালা খোলা যায় না। এই তালাটা দেখতে কিন্তু অনেক ভালো। এই কলবটা যখন নুরানি হবে, আপনার মধ্যে একটা নূর বিরাজ করবে, তখন আপনি গিয়ে দেখতে পারবেন যে আসলে এই নূরটা কি। কলবের মধ্যে আপনি তখন নূর প্রকাশ পাবেন মুর্শিদের উসিলার জন্য। গুরুর সহবতে গেলে, অর্থাৎ গুরু হচ্ছে আপনার, মুর্শিদের নূর হচ্ছে কি চাবি। এই মুর্শিদের নূর যখন আত্মায় যায়, আপনার মিলনের মাধ্যমে, আপনার সংস্পর্শের মাধ্যমে, সহবতের মাধ্যমে। মিলন কি? গুরুর কথা, গুরুর আদেশ, গুরুর নিষেধ এবং গুরুর কথা মানা, অর্থাৎ গুরুর সমস্ত কিছু উঠা বসা করাকে মিলন বলা হয়। মিলন মানে কি? মিশে যাওয়া। মিলন মানে কি?
মিশে যাওয়া, মিলিত হয়ে যাওয়া। গুরুর প্রত্যেকটা কথাকে, প্রত্যেকটা আদেশ নিষেধকে এবং আপন মুর্শিদকে আত্মার সাথে মিলিয়ে নিতে হবে। কেমনে? যেমন পানির মধ্যে চিনি দিলে যেমন আর খুঁজে পাওয়া যায় না, তেমনি ভাবে একটা আশেক মুর্শিদের প্রেমে ফানা হয়ে গেলে তাকে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, সে মুর্শিদের রঙে রঙিন হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আপনার যে কাজগুলি করতে হবে, প্রথমে গুরুর কাছে বিক্রয় হতে হবে, গুরুর কাছে যায় বায়াত গ্রহণ করতে হবে। বায়াত গ্রহণ করলে আপনার কলব মুর্শিদের কলব অ্যাড হয়ে যাবে, তখন জিকিরে বসলে জিকিরে ফায়েজ হবে, মুরাকাবা বসলে মুরাকাবায় ফায়েজ হবে। ভিডিওটি কিন্তু একটু লম্বা হয়ে যাচ্ছে, এরপরে দীর্ঘ সহকারে শুনুন। এটা একটা ফায়েজপূর্ণ, গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করছি। ব্যঙ্গে ব্যঙ্গে আসলে প্রত্যেকটা কথাই কিন্তু বাংলা বলার চেষ্টা করি। এজন্য আমাকে অনেক দিক থেকে ফোনও বলে, যে মোবাইল করে আমাকে হুঁশিয়ার করে যে এত ক্লিয়ার করে ব্যঙ্গে ব্যঙ্গে কথা বলা না বললে হয় না। না, আমি বলছি অনেক মুরিদ 20 বছর, 25 বছর, 18 বছর, 14 বছর পর্যন্ত ঘোরাঘুরি করে পীরের কাছ থেকে একটা মুরাকাবার সবক, পীরের কাছ থেকে কোনো, অর্থাৎ পীরের দর্শন, মুর্শিদের সহবত মহব্বত পায় না, নিজের জীবনটাকে শুধু করে বিলায় দিল, আসলে কিচ্ছু পাইল না। এটা কিন্তু আসলে ঠিক নয়। মুর্শিদের সান্নিধ্যে যায়, মুর্শিদের সান্নিধ্যে কেন যাওয়া হয় বাবা? আমি কেন গিয়েছি মুর্শিদের দরবারে? আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। আমি মুর্শিদকে যদি না পাই তাহলে আল্লাহ রাসূলকে পাবো কিভাবে? আমার মুর্শিদকে যদি আমি পেয়ে যাই তাহলে আমি মুর্শিদ ওসিলায় রসুল পাবো, রসুলকে পেয়ে গেলে রসুল ওসিলায় আমি আল্লাহকে পেয়ে যাবো। মানে কি দূরে সরিয়ে রাখি, এটা কিন্তু মোটেও ঠিক নয়। আচ্ছা, যাক, আলোচনা করা যাচ্ছে 1 নম্বর, গুরুর সান্নিধ্যে থাকতে হবে। এছাড়া কিন্তু কাজ হবে না, কলবের তালা খুলবে না, কলব মুদ্রায় থাকবে, নিজেকে নিজে চিনাই যাবে না। নাম্বার 2, দায়মি জিকির যেটা, নাম্বার 2 নম্বর যেটা দায়মি জিকির, সদাচার অবিরাম জিকির যেটা, সেই জিকিরে সবসময় মশগুল থাকতে হবে। দায়মি জিকির মানে সবসময় জিকিরে থাকতে হবে। এরপরে হচ্ছে নাম্বার 3, কম খাওয়া, খাবার কম খেতে, দেহের খাদ্যটা একটু কম দিতে হবে। এরপরে কম ঘুম, ঘুমে কম যাওয়া আপনার। 4 নম্বর, কম ঘুম যেতে হবে, ঘুম কমাইতে হবে। এবং 5 নম্বর, কম কথা বলতে হবে। কারণ কথা যখন বেশি হবে ভুল তত বেশি হবে, কথা যখন কম বলবেন তখন কিন্তু এটা ফায়াজ আসবে অন্তরের মধ্যে। এরপরে যেটা আপনার 6 নম্বর, যেটা বেশি বেশি পীরের সাথে সঙ্গ এবং নির্জনে সহবত নিতে হবে। 6 নম্বর যেটা বেশি বেশি পীরের সাথে সহবত এবং নির্জনে সহবত এবং মহব্বত হতে হবে। 7 নম্বর, নিজের ইবাদত খানায়, আমি আমার রুমে মনে করেন ইবাদত করছি, আমি আমার ইবাদত খানায় আমি আনছি, আমি আমার কথা বলছি, নিজের ইবাদত খানায় আপন মুর্শিদকে এনে, নিজের ইবাদত খানায়, নিজের সাধনার জায়গায়, সাধনার স্থানে বা রুমে বা ঘরে এনে মুর্শিদকে খেদমত করা, সেবা করা, নচেত আল্লাহ রাসূল পাওয়া যাবে না। মসনবী শরীফ, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ রুম দেশের বাদশা ছিলেন, তিনি 6 মাস ফিরিয়ে ফিরিয়ে খেদমত করেছেন। না হয় তিনি জলদিপুরে চারকার হয়ে যেতে শরীয়তের এলেন দিয়ে। এই জন্য নিজের কাজ কামরা নিজে যেখানে ইবাদত করবেন, নামাজ পড়েন, মুরাকাবা, মুশাহাদা, অথবা একটা পার্সোনাল একটা রুমে আপনি আপনার সিদ্মতি নিয়ে মুর্শিদকে বসিয়ে আপনি পাটি ধুয়ে দিবেন, আপনি একটু উজুর পানি দিবেন। আমি আমার কথা বলছি, আমি মুর্শিদকে অনেকবার উজুর পানি দিয়েছি, আলহামদুলিল্লাহ বলা ঠিক না, সাধ্য অনুযায়ী আমি সেবা খেদমত করেছি। এভাবে নিয়ে বাবা খেদমতগুলি করবেন। আপন পীরের সেবা করলে আল্লাহ রাসূল পাওয়া যায়। এর জন্য জালালউদ্দিন রুমি মসনবী শরীফে বলতেন, কোন জালাল, যে জালাল 70টা উটের বোঝাই বহনকারী কিতাব, 70টা উটের মধ্যে কিতাব দিলে কি পরিমাণ কিতাব হবে? এর মধ্যে 5000 হাদিসের হাফেজ ছিল। তিনি বলতেছেন, আরে মুর্শিদ বিনে আল্লাহ মিলে না, তোমরা জানো না, মুর্শিদ ছাড়া আল্লাহ পাইবা না, ও মন বুঝো না, মুর্শিদ ছাড়া আল্লাহ মিলবে না। মুর্শিদের খেদমত করলে আরে আল্লাহ তাআলা দিদান মিলে। আরে এই কথাটি মসনবীর বর্ণনা, তোমরা জানো না, মুর্শিদ ছাড়া আল্লাহ পাইবা না, যতই করো বাহানা, মুর্শিদ বিনে আল্লাহ মিলবে না। মসনবী শরীফ, যে মসনবী শরীফ ফার্সিতে লিখেছেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, এই মসনবী শরীফটা সমস্ত আলেম ওলামারা, সমস্ত তরিকত ব্যতিরিকত দলের সবাই কিন্তু কিতাবটাকে গ্রহণযোগ্য গ্র্যান্ডেড মনে করেছেন। আজকের এই সহজ ভাষায় আমি কলবের তালা খোলার সহজ নিয়ম আমি সুন্দরভাবে চেষ্টা করেছি সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই গুরুর সঙ্গে গুরুর সহবতে যাবেন, কারণ গুরু হচ্ছে একটা আপন মানুষ। এই পৃথিবীতে আপনার মনে করেন সব শত্রু,
একজন মুর্শিদ আছে, কিছু চিন্তা নাই। এই পৃথিবীতে সবকিছু মনে করেন আপনার আছে, বাড়ি গাড়ি দালান কোটা সবকিছু, অট্টালিকা, টাকা পয়সা, একজন মনের একজন আত্মার একজন হৃদয়ের সাথী নাই, পরকালের একজন বন্ধু নাই, আপনার কিছুই নাই। কিন্তু আপনার বাড়ি নাই, টাকা নাই, ঘর নাই, জমি নাই, কিন্তু একজন মুর্শিদ আছে আপনার। সারা পৃথিবীর মধ্যে আপনি ধনী, আপনার মতো কোনো ধনী ব্যক্তি আর নেই। কারণ আপনি গাছতলায় গেলেও আপনার শান্তি, কারণ আপনার গার্জিয়ান, আপনার একজন মুরব্বী, একজন সহবত, আপনার একজন আত্মার বন্ধু রয়েছে। সুবহানাল্লাহ। যেই বন্ধু আপনার কলবের ডাক্তার, যেই বন্ধুর ওসিলায়, যেই মুর্শিদের ওসিলায় আপনার কলবের তারা করে। তো বাবা, যারা আমার আজকের ভিডিওটি আপনারা যারা দেখছেন সকলকে অনেক ধন্যবাদ জানাই। দেখে আপনারা আমল করবেন, গুরুর সহমতে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, প্রয়োজনে যোগাযোগ করবেন। মতামত কমেন্ট বক্সে জানাবেন, কোনো আলোচনার বিষয় জানার থাকলে, অথবা ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন। আরেকটা বিষয়, শাহে মদিনা দরবার শরীফ, গাবতলী, বৌলাই, কিশোরগঞ্জ, গাবতলী গ্রামে, বৌলাই ইউনিয়নে, কিশোরগঞ্জ জেলায় শাহে মদিনা দরবার শরীফ। আগামী ডিসেম্বরের 6 তারিখ 2025 এই দরবারের ওরস মাহফিল আপনাদেরকে দাওয়াত করলাম। বক্তবৃন্দ, আশাকান, মুরিদান সবাই আসবে, আপনিও চলে আসুন, ইনশাআল্লাহ আজিজ দেখা হবে। এবং সার্বিক সহযোগিতা চাচ্ছি, সকলে এই সাধ্য অনুযায়ী দরবারের ওরসে সহযোগিতা করবেন, এই আশাবাদী রেখে আজকের মতো এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।